আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্দোনেশিয়ার একটি মসজিদে একটি ভয়ঙ্কর এবং একটি আত্মা কেঁপে ওঠার মতো একটি ঘটনা ঘটেছে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে শেয়ার করে দেবেন। দেখুন, এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি মসজিদে। ইন্দোনেশিয়ার একটি মসজিদে যখন নামাজ হচ্ছে তখন দেখেন আপনারা যে এই ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন তিনি প্রথমে রুকুতে গেলেন। আপনারা জানেন ইসলামের রীতি অনুযায়ী রুকু এবং সেজদার মাঝে কিছু সময় ক্ষেপণ হয়। এই সময়ের ভিতরে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার প্রশংসা করি এবং তার নামে তাসবিহ পাঠ করি। ঠিক তেমনই এই ইমাম সাহেব দেখুন রুকুতে গিয়েছে, কিন্তু রুকুতে যখন তিনি গেলেন তখন রুকু থেকে উঠতে তার বেশ কিছুক্ষণ সময় লাগছে, বেশ সময় ক্ষেপণ হচ্ছে। সাধারণভাবে যে সময় ক্ষেপণ হয় তার চাইতে বেশি সময় ক্ষেপণ হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গেলেন এবং তার পরপরই আমরা দেখলাম যে ইমাম সাহেব সেজদায় গিয়েছেন। সেজদায় যাওয়ার পরে একটি ঘটলো অলৌকিক ঘটনা। দেখুন বন্ধুরা, আমরা সকলে জানি যে ইসলামের রীতি অনুযায়ী সেজদায় যখন যাই আমরা, সেজদায় কিছুটা সময় ক্ষেপণ হয়। সেজদায় আমরা সর্বনিম্ন একবার এবং সর্বোচ্চ 5 থেকে 7 বার তাসবিহ পাঠ করি, আল্লাহর নামে তাসবিহ পাঠ করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রশংসা করি, যাতে কিছুটা সময় ব্যয় হয়। কিন্তু এখানে যখন ইমাম সাহেব সেজদায় গেলেন তখন দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ইমাম সাহেব সেজদা থেকে উঠছেন না। যখন দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে তখন মুসল্লিরা ভাবলেন যে ইমাম সাহেবের সঙ্গে কি এমন হলো যে ইমাম সাহেব সেজদা থেকে উঠছেন না। ইসলামের রীতি অনুযায়ী যখন ইমাম সাহেব সেজদা থেকে উঠবেন না বা ইমাম সাহেবের সাথে খারাপ কিছু ঘটবে তখন পিছনের কাতার থেকে কেউ একজন এসে নামাজের ইমামতি করবেন এবং নামাজ শেষে দেখবেন যে ইমামের সঙ্গে কি হয়েছে। যথারীতি নিয়ম অনুযায়ী পিছন থেকে একজন সামনের কাতারে ইমামের পাশে এসে দাঁড়ালেন এবং নামাজ শেষ করলেন, ইমামতি করলেন। তারপর যখন তারা ইমামের গায়ে হাত দিলেন তখন সকলের আত্মা কেঁপে উঠলো। তখন সকলে আল্লাহু আকবার করে চিৎকার দিয়ে উঠলেন। দেখুন আপনারা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইমাম সাহেব নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু অবশ্যই একটি সত্য ঘটনা, কিন্তু সেই মৃত্যু যদি হয় কল্যাণকর মৃত্যু তাহলে এর চাইতে বড় পাওয়ার মুসলমানদের জন্য আর কিছুই নাই। দেখুন, মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যু, এরকম মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে বলেন? অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুরা আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন।